আমাদের এখানে দুই ধরনের স্টুডেন্ট আছে, এটা হচ্ছে বিশেষ, আরেকটা হচ্ছে সাধারণ স্টুডেন্ট। সাধারণ স্টুডেন্টরা তো সুন্দর, ওরা তো ক্লাস করে, মেবি ওরা সবসময় পড়াশোনায় অ্যাক্টিভ থাকে, সব দিক দিয়ে অ্যাক্টিভ। আর বিশেষ ছাত্রছাত্রী ওরা তো সেটা পারতেছে না, কিন্তু সব জায়গায় ওরা যাচ্ছে, ক্লাস করতেছে, কিন্তু সেই জায়গায় ওরা পারতেছে না। তো এক আপা এসে বলে যে আপা আমরা তো পারতেছি না অন্যান্য স্কুল থেকে, তো দেখেন একটু চেষ্টা করেন। তো আমাদের এখানে এসে ওরা খুব সুন্দর নর্মালি, ওখানে দেখা গেছে যে টিচার ওদের সাথে মিশতেছে না, বা একটু ওদের সাথে যে একটু আলাদা কথা বলবে বা ওদেরকে আলাদা একটু পড়াবে, সেটা তো ওরা বুঝে না। আর আমাদের সবার পড়া তো এক। তো আমাদের স্কুলে যেটা হয়, আমি বা আমার টিচার, আমরা টিচাররা এটা নিয়ে একটা আমাদের ট্রেনিং হয়, সেই ট্রেনিং এর ক্ষেত্রে আমাদের বিশেষ যে ছাত্রছাত্রী আছে ওদেরকে আমরা আলাদাভাবে প্রথম থেকে ক্লাসটা নেই, ঠিক আছে, প্রথম থেকে ওদেরকে ধরে ধরে আমরা পড়াটা বুঝাই দিই, যাতে ওটা ওদের নলেজে থাকে। তো ওরা এগুলোকে একটু 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 করতে করতে মাশাআল্লাহ এখন বাবা মার সাথে বাসায় সব দিক দিয়ে অ্যাক্টিভ থাকে, এমনকি আমাদের সাথে ওরা সব দিক দিয়ে অ্যাক্টিভ থাকে। সাধারণ স্টুডেন্ট ওরা তো দেখা গেছে প্রতিদিন স্কুলে আসতেছে, 2 দিন যদি স্কুল গ্যাপ দেয় তাহলে আমরা সাথে সাথে এটা জানায় দেয় গার্ডিয়ানদের যে কি প্রবলেম হবে, আমাদেরকে একটু জানান, কেউ অসুস্থ হলো কিনা বা সুস্থ আছে কিনা আমরা দেখতেছি। তো ওরা কি করে ক্লাসে আসলে আমাদের পড়াটা, আমরা বাড়ির কাজ সহ যে পড়া দেওয়া নেওয়া সবকিছু আমরা এভরিথিং প্রতিদিন করি। বৃহস্পতিবার তো আমাদের একটা অন্যরকম দিন থাকে, এটা সব স্কুলে করে কিনা আমি জানি না, কিন্তু আমাদের স্কুলে বৃহস্পতিবার মানে একটা অন্যরকম দিন। আমরা মর্নিং থেকে ওই দিন ক্লাস নেই, তারপরে পিটি করানো, ক্লাস নেওয়া, সবকিছু করে লাস্টের পিরিয়ড যেটা থাকে সেটা থাকে আমাদের কুইজ প্রতিযোগিতা থাকে, না হয় আমাদের একটু গেমস থাকে, না হয় আমাদের একটু গান শোনা, গান গাওয়া, এগুলোর প্রত্যেকটা জিনিসই আমরা একজন একজন করে ডেকে ডেকে একটু মজা করি, বা বেলুন দাও, ওদের সাথে বেলুন দিয়ে খেলা। সময়টা আমরা বৃহস্পতিবারটা একটা অন্যরকম দিনটা আমরা সেলিব্রেশন করি। বিশেষ যেমন দেখা গেছে আমাদের এখানে তো অনেকেই আছে, একটা স্টুডেন্ট আছে যে মানে কথাই বলতে পারে না, কিছু বুঝে না, চুপ করে থাকে। তো ওদেরকে আমি ধরে ধরে কিভাবে হাঁটবে বা কিভাবে চলাফেরা করবে, কথা কিভাবে বলবে, সেটা আমি ওদেরকে শিখাই। যেমন দেখা গেছে ওদের সাথে কবিতার মাধ্যমে বলি যে তুমি, আমি যা বলবো তুমি সেটা বলবা, সকালে কি খাইছো, দুপুরে কি খাইছো, আমি প্রত্যেকটা জিনিস ওদেরকে জিজ্ঞেস করি। তো এরকম বলতে বলতে দেখা গেছে ওরা এক সময় সুন্দর আমাদের সাথে কথা বলতেছে, বাবার সাথে কথা বলতেছে, মার সাথে বাসায় যে কথা বলতেছে, সবকিছু এভরিথিং ওরা করতেছে। এখানে বিশেষ আর স্বাভাবিক যারা ছাত্রছাত্রী আছে আমার কাছে, কিন্তু ওরা কোনটা বিশেষ কোনটা সাধারণ আমি কিন্তু সেটা ধরিনি, আমার সবাই সমান। যখন বিশেষ স্টুডেন্ট যখন আমাদের কাছে নিয়ে আসে, আমরা ওদেরকে তো প্রথম অবস্থায় একটু অন্যরকম থাকে, স্টুডেন্টদের সাথে মিশতে চায় না বা ওরা ওদের সাথে মিশতে চায় না। সো এটা আমি ওদেরকে সুন্দর করে একটু বুঝাই যে ও কি তোমাদের একটা ক্লাসমেট, ও তোমাদের বন্ধু, তোমরা ওদের সাথে মিশবা, ওদের সাথে খেলবা, কথা বলবা, টিফিন শেয়ার করবা। আর ওদেরকে আমি বলি যে ওরাও তোমার কি বন্ধু বা ফ্রেন্ড, তোমরা ওদের সাথে মিশবা, খেলবা, কথা বলবা। সো এগুলো যখন ফার্স্টে ওরা শুনতো না, যখন আমি টিফিনটা নিয়ে আসতাম, একটা একটা বিস্কিট সবাইকে অর্ধেক করে দিতাম বা ওদেরকে দিতাম, বিশেষ বাচ্চাকে, সাধারণ বাচ্চা সবাইকে দিতাম, তাই ওখান থেকে আবার আরেকটা বন্ধুকে দিচ্ছি। তো এরকম সবার ভিতরে কি খাপ খাওয়া নিচ্ছে, কে বিশেষ কে স্বাভাবিক সেটা এখানে দেখা যাচ্ছে না, সবাই নর্মালি থাকতেছে। আমি পড়াশোনা করতেছি, পড়াশোনা করার পরে আমি টিচার হবো কারণ আমাদেরকে ম্যামেরা পড়াচ্ছে, আমি অন্যজনকে পড়াবো, ম্যামকে দেখে ইচ্ছা হয়েছে তার জন্য। ম্যাডাম আমাদেরকে অনেক ভালো করে পড়াই। গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, তখন কোনো বউ, খোকন ডাক পারি, খোকন মুদের কার বাড়ি, আইরে খোকন বড়ে আই দুধ মাখা ভাত কাকে খায়। আমরা 2017 ফেব্রুয়ারি 2 তারিখে ফর্মালি স্কুল শুরু করি, যার নাম দেয় ইগনাইট ইনক্লুসিভ স্কুল। এবং এই ইনক্লুসিভ স্কুলে আমরা শুরু করি 33 জন স্টুডেন্টস দিয়ে, এবং 2টা ক্লাসরুম ছিল। আমরা শুরুর দিকে আমাদের ইউনিভার্সিটি ক্লাস শেষ করে আমি এবং আমার 3 জন ফ্রেন্ড মিলে এসে আমরা দুপুরের পরে এসে ক্লাস করাতাম বাচ্চাদেরকে। 35 থেকে এখন আমাদের এই ব্রাঞ্চে হচ্ছে 155 জন স্টুডেন্ট আছে, যারা সম্পূর্ণ বিনামূল্যে কোয়ালিটি এডুকেশন পাচ্ছে, প্রায় শুজ থেকে শুরু করে এভরিথিং, ড্রেস অ্যান্ড ইউনিফর্ম, ফুড, দেন হচ্ছে স্টেশনারিজ। একজন শিক্ষার্থীর জন্য যে সকল সাপোর্ট দরকার একটা প্রতিষ্ঠান থেকে, সেই সকল সাপোর্ট দিচ্ছে ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশন থেকে। এই শিক্ষার্থীরা গত 2 বছর ব্র্যাক ইউনিভার্সিটিতে সায়েন্স ফেয়ারে 2টো ক্যাটাগরিতে অ্যাটেন্ড করেছে এবং ওখানে তারা প্রাইজও পেয়েছে। নট অনলি দ্যাট, তারা হচ্ছে বেশ কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে অ্যাটেন্ড করেছে, যেখানে তারা অ্যাওয়ার্ড, গ্রেস, স্কলারশিপ তারা পেয়েছেন। আমরা ট্রাই করি আমাদের শিক্ষার্থীদেরকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে এঙ্গেজ করতে। শুধু তাই নয়, আমাদের শিক্ষার্থীদের প্রতি বছরই প্রায় 15 থেকে 17টি প্রোগ্রাম থেকে পুরো 1 বছরে আমাদের একাডেমিক ক্যালেন্ডারে ওরা প্রতিনিয়ত পড়াশোনার পাশাপাশি এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো করছে, যেন তারা কোনো অংশেই প্রিভিলেজ চিলড্রেনদের মতো ওদের থেকে কম না হয়, এবং কোনোভাবে যেন তাদের মধ্যে এটা কাজ না করে যে আমি তো আন্ডার প্রিভিলেজ। আমরা চেষ্টা করি যে আমাদের স্টুডেন্টদেরকে একদম সুন্দরভাবে তাদের একটা
কারিকুলামের মধ্যে বড় করতে, যেন তারা যে স্বপ্নটা দেখে, তাদের হয়তো স্কুলে অ্যাডমিশন নেওয়ার আগে একটা স্বপ্ন থাকে, কিন্তু অ্যাডমিশন নেওয়ার পরে তাদের স্বপ্নটা একদমই চেঞ্জ হয়ে যায়। এখানে অনেকেরই স্বপ্ন আছে পাইলট হবার, কেউ পুলিশ হতে চায়, ওদের স্বপ্নটা অনেক বড়। শুধু যদি আমরা এই স্বপ্নটা যেন সে সবসময় লালন করে এবং তাদেরকে সে সাপোর্টটা যদি দিতে পারি, ওরা সত্যিকার অর্থে এক একজন কিন্তু একজন ডক্টর, ইঞ্জিনিয়ার কিংবা বিভিন্ন পেশায় ভালো করবে।